আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা এখানে 4টা আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা n। তারপর হলো 2 নম্বরে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l। তারপর হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m। আর আছে স্পিন। এই মোট হচ্ছে 4টা। স্পিনকে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 4টা জিনিস, 2, 3, 4। আমি আপাতত প্রাথমিক আলোচনা করে পরবর্তীতে আমরা এমসিকিউতে যাব, ডিইউ এমসিকিউতে যাব। আচ্ছা, তাহলে n সমান 1, যদি 2, 3, এটা হতে পারে, 4ও হতে পারে। আচ্ছা, তারপরে এখানে এল এর মান কত হবে? এল সমান হবে হচ্ছে n-1। এখানে এল সমান হবে n-1 সংখ্যক পর্যন্ত। তাহলে এটা কত হচ্ছে? 1 - 1, এটা লিখেছি 0। তাহলে 2 - 1, তাহলে কি 1। তাহলে 3 হলে 3 - 1, 2। আচ্ছা, এগুলোকে আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে। একে বলা হচ্ছে উপশক্তি স্তর, এস। এস সমান মানে 0 হলে এস, তারপর হলো 1 হলে একে বলা হয় পি, 2 হলে ডি। আরেকটা নিতে হচ্ছে আমাদের, যদি 4 হয় তাহলে এটা হবে হলো 3, এটা হবে হলো এফ। ঠিক আছে। আচ্ছা, এম কি হবে? 0 সহ এই যে সংখ্যাটা আছে, মানে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, ওইটার প্লাস মাইনাস সংখ্যা। এখন যদি 1 হয়, আচ্ছা আমরা যাচ্ছি তাহলে 0, হ্যাঁ 0। এটার ক্ষেত্রে কী হবে? 0 আমরা প্রথমে নিলাম, তারপরে প্লাস মাইনাস 1। 2 এর ক্ষেত্রে কী হবে? 0 নিলাম, প্লাস মাইনাস 1, তারপরে প্লাস মাইনাস 2। এই এফের ক্ষেত্রে কী হবে? এফের ক্ষেত্রে হবে 0 সহ প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, অ্যান্ড হচ্ছে প্লাস মাইনাস 3। স্পিন হচ্ছে প্লাস মাইনাস হাফ হতে পারে, এই দুটা। ঠিক আছে। পি উপশক্তি স্তরে মোট কয়টি অরবিটাল থাকে? আমরা অল্প একটু আগেই পড়েছি যে এই যে পি, এই পিতে কটা থাকে এখানে বলো। এখানে থাকে হচ্ছে, এখানে হচ্ছে একটা, এখানে অরবিটাল কটা? একটা, এই এসের মধ্যে। পি এর মধ্যে থাকে হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস সহ, তাহলে প্লাস একটা মাইনাস একটা, প্লাস 1 একটা মাইনাস 1 একটা, 2টা 0 একটা, 3টা। মোট পাওয়া যাচ্ছে হলো 3টা। এখানে পাওয়া যাচ্ছে কয়টা? 3টা, 4টা, 5টা। এখানে মোট পাওয়া যাচ্ছে হলো 5টা। এখানে পাওয়া যাবে 3-এর ক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে এইটা, যে এটা যদি হিসাব করি, এই যে 1 2 3, 3 দুগুণ 6টা, 1 7টা, মোট 7টা পাওয়া যাচ্ছে। এখানে অরবিটাল সংখ্যা পাওয়া যাচ্ছে হলো এইভাবে। আচ্ছা, এখন আমরা পি উপশক্তি স্তরে মোট কয়টি অরবিটাল আছে? এই যে পি মানে হচ্ছে 1, তাহলে পাওয়া যাচ্ছে মোট হলো 3টা। এখানে উত্তর হচ্ছে 3টা। যদি 1 হয়, এটা পাওয়া যাচ্ছে, আমরা পেয়েছি হলো এসের ক্ষেত্রে, এসেতে পাওয়া, এটা হলো এসেতে অরবিটাল সংখ্যা পাওয়া যাবে। এটা পাওয়া যাবে হচ্ছে ডি এর ক্ষেত্রে, এটা পাওয়া যাবে হচ্ছে এফ এর ক্ষেত্রে। স্ক্যান্ডিয়াম মৌলের 3D ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য সেট কোনটি? এটা ডিইউ 2324। আচ্ছা, 3D যদি আমরা দেখি, এন সমান বের হয়ে হচ্ছে 3, ডি এর ক্ষেত্রে SPD। আচ্ছা, তাহলে এস ইকুয়াল 0, পি ইকুয়াল 1, ডি 3, এফ হচ্ছে, সরি, ডি টু এফ 3।
তাহলে ডি এর ক্ষেত্রে হচ্ছে 2 বেরোচ্ছে। তাহলে 3 এন 3 এবং এল এর মান হচ্ছে 2। তাহলে হলো 3 এল এর মান 2, এম এর মান হবে যেহেতু 2 তাহলে +-1 +-2 এবং 0। তাহলে এল সমান 3, সরি এন সমান 3, এল সমান 2, তারপরে 0, হ্যাঁ 0 আসে, তারপর হচ্ছে +-হাফ মানে +হাফ, এস এর মান হচ্ছে +হাফ, এটা হবে। আমরা যদি 3D ওটা দেখি, আর সরি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, স্ক্যান্ডিয়াম 21, তাহলে আর্গন 4s², 3D1, তাহলে এটা আমরা প্লাস ধরে নিছি, আমরা এখানে প্লাস ধরে নিছি এবং 0, তাহলে প্রথমটাই হয়। আচ্ছা বাকিগুলো আমরা চেক করি। আচ্ছা বাকিগুলো হচ্ছে না, কারণ ডি সমান হচ্ছে কত 2, এখানে মিলতেছে না, এটা হবে না, এটা হওয়ার প্রশ্নই আসে না, মানে এটাও হবে না, এবং এটাও হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে এ। আচ্ছা আমরা আরও কোশ্চেনে যাচ্ছি। ডিইউ 21-22, আচ্ছা বলেছে যে কোন উপস্তরটি সম্ভব নয়, বলেছে সম্ভব নয়। আচ্ছা 2D কি সম্ভব? না, 2D সম্ভব নয়, কারণ যদি 2 হয়, n সমান যদি 2 হয়, তাহলে l সমান কত হবে? l সমান হবে হচ্ছে n-1, তাহলে 2 - 1 = হচ্ছে 1। তাহলে 1 সমান আমরা কি জানি, একটু আগে পড়েছি, 1 সমান হচ্ছে হলো p, কিন্তু এখানে দেওয়া আছে d, তাহলে কোনটি সম্ভব নয়? এটা আসলে প্রথমটাই উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে দেখো এগুলো সম্ভব, কারণ n এর মান যদি হয় হলো 3, তাহলে l এর মান হচ্ছে হলো 3 - 1 2, তার মানে হচ্ছে SPD, এটা d পর্যন্ত সম্ভব, মানে SPD পর্যন্ত সম্ভব, তার মানে কি এটা সম্ভব। এটার ক্ষেত্রেও দেখো সম্ভব, n এর মান হচ্ছে 4, তাহলে l এর মান হবে কত 3 মানে কি, 3 মানে হচ্ছে f, SP 0 1, হ্যাঁ ঠিক আছে এটা সম্ভব, আর 1s তো সম্ভব। আচ্ছা এই উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n সমান 4, l সমান 1 বিশিষ্ট অরবিটালটি কি? এখানে বলছে n সমান 4, তার মানে হচ্ছে n সমান যদি 4 হয়, এবং এটা নিয়ে আমরা মাথা ঘামানোর দরকার নেই, আমাদের এটা নিয়ে ঘামাতে হবে, কারণ কোশ্চেনে উপশক্তি স্তরগুলো দেওয়া আছে। তাহলে l সমান যদি 1 হয়, তাহলে কি হবে, l সমান 1 হলে p হবে, p বিশিষ্ট অরবিটালটি কি? তাহলে হবে এখানে উত্তর হলো বি নাম্বার, বাকিগুলো হবে না। আচ্ছা এবার আসি ডিইউ 14-15, 2p অরবিটালে NLM এর মান যথাক্রমে কী কী? তাহলে আমাদের এইটা নিয়ে পি নিয়েও ভাবতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এসব ক্ষেত্রে বেশিরভাগ ওই উপশক্তি স্তর নিয়ে মাথা ঘামানো হয়। আচ্ছা তাহলে 2p, তাহলে n এর মান হলো 2, p এর মান কত, l এর p সমান হচ্ছে 1, p সমান হচ্ছে 1, h সমান হলো 0, p সমান 1, d সমান 2, এবং হচ্ছে f সমান হলো 3, তাহলে হচ্ছে p সমান হচ্ছে 1, তাহলে 2 1 এটা মিলে যাচ্ছে। m এর মান আছে, তাহলে m এর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা আমাদের mটাও নিতে হচ্ছে, তাহলে m সমান কি হচ্ছে, m সমান হচ্ছে 0 +-1, এইটুকু খেয়াল রাখো, +-1 0 +-1, তার মানে 0 আসছে, ঠিক আছে। দেখো এটা উত্তর হবে না, কারণ আমাদের 0 +-1, এইখানে আমরা যদি এখানে আসি, এটা শুরুতেই ভুল, এখানেই ভুল, কারণ l সমান হচ্ছে 1, কিন্তু l সমান এখানে 2 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ভুল। আচ্ছা এখন আসো এইটার ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা মিলতেছে না, মিলতেছে 1 আসছে,
তারপর হচ্ছে হলো তো এটা ভুল, তার মানে এটা ভুল, কোনো একটা ভুল বেরোলে আমরা ভুল দেবো। আচ্ছা, এখন আসি এটা কেন হলো না, কারণ এখানে হলো আমরা পেয়েছি মোট 3টা, তাহলে এম এর মান আমরা 3টা পেয়েছি, 0 প্লাস মাইনাস 1, কিন্তু এখানে 0 প্লাস মাইনাস 1 দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই, তার মানে এটা ভুল, উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী ডিইউ 13-14, নিচের কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে প্রবেশ করবে, এখানে আগে কথাটা আছে। আচ্ছা, আমরা একটা বিষয় স্কিপ করেছি, সেটা হচ্ছে যে এন, এটা হচ্ছে এল, যদি এন প্লাস এল এর মান সেম হয়, মানে সমান হয়, সেই ক্ষেত্রে এন এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে। তাহলে এখানে 4, এল এর মান কত, এল এর মান হচ্ছে এখানে আমরা আবার লিখি, এখানে এস সমান 0, এল সমান 1, পি সমান 1, ডি সমান 2, এফ সমান হলো 3, তাহলে এফ সমান হলো 3, তাহলে মোট হচ্ছে হলো 7, এখানে 5, ডি এর ক্ষেত্রে হলো 2, তাহলে মোট হলো 7, এখানে 6 এর ক্ষেত্রে 6 যোগ পি এর ক্ষেত্রে 1, মোট 7, এখানে 7, এস এর ক্ষেত্রে 0, তাহলে 7 বের হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে এন এর মান সবচেয়ে কম হচ্ছে 4, বাকিগুলো দেখো 5, 4 অপেক্ষা বেশি, 5, 6, 7, তাহলে এখানে হচ্ছে যেহেতু এন এর মান এখানে কম, তার মানে উত্তর হচ্ছে এ নাম্বার 4 এর। আচ্ছা, কোন, এবার আমি পরবর্তীতে কোশ্চেন আসছি, ডিইউ 12-13, কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়, মানে হচ্ছে অসম্ভব, যা অনুমোদনযোগ্য নয় আর কি। আচ্ছা, এন এর মান 2, এল এর মান 1, এটা ঠিক আছে, এম এর মান 0, এস এর মান +1, এটাই ঠিক আছে, কারণ এন এর মান 2 হলে এল এর মান হবে n-1, তাহলে 1, আর এটা তো অনুমোদনযোগ্য হচ্ছে কারণ এম এর মান হবে এখানে যেহেতু 1 আছে, তাহলে 0 সহ +-1 হবে, তাহলে এটাই উত্তর। আচ্ছা, এটাই উত্তর। তো আমরা পরবর্তীগুলো আমরা চেক করে নিচ্ছি, n সমান 3, n সমান যদি 3 হয়, আচ্ছা এল সমান 1, ঠিক আছে চলবে, কিন্তু এম এর মান এরা 2 দিয়েছে, যা সম্ভব নয়, কারণ এম এর মান হবে 0 সহ +-1, তো 2 তো হওয়ার প্রশ্ন আসে না, তার মানে এটা ভুল। এখানেও দেখো আচ্ছা, আমরা এখানে কোশ্চেনটা পড়তেই ভুল করছি, সম্ভব নয় বলছে, সম্ভব নয়, এটা কিন্তু সম্ভব, তা যেহেতু এটা সম্ভব তাহলে এটা হবে না। এগুলোও দেখো সম্ভব, এটাও দেখো সম্ভব, কিন্তু সম্ভব নয় কোনটা, এইটা। তার মানে কোশ্চেনটা বুঝতে হবে, আগে প্রশ্ন পড়লেই হবে না, কোশ্চেনটা পড়ে তারপর এটাই হলো উত্তর, যেহেতু সম্ভব নয় বলছে। আচ্ছা, সেই জন্য বলি এরকম হলো কেন। আচ্ছা, পরমাণুর ডিইউ, ডিইউ বুঝতে পারছি না, ডিইউ 8-9 হতে পারে এটা। আচ্ছা, পরমাণুর একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি অনুমোদনযোগ্য, মানে সম্ভব, অনুমোদনযোগ্য, কথারও মার্কে লাগিয়ে দেয়। আচ্ছা, এন সমান 1, এল সমান 1, আচ্ছা এটা সম্ভব নয়, কারণ এন সমান 1 হলে আমাদের কিন্তু প্রশ্ন বলছে যে অনুমোদনযোগ্য। আচ্ছা, তাহলে এটা সম্ভব নয়, এন সমান 1 হলে এল সমান 0 হবে, কারণ n-1, আচ্ছা এটা সম্ভব নয়। তারপরে এটার ক্ষেত্রে আসি, সম্ভব, এন সমান 2, এল সমান 1, 0, এটা সম্ভব। আচ্ছা, তবু আমরা এই দুটো চেক করে নেই, এটা সম্ভব নয়, কারণ এস এর মান এইদিকে কীভাবে হোক দেখার বিষয় না, সঠিক আছে কিনা আমি জানি না, তো এস এর মান হচ্ছে +-1/2, তো এখানে ভুল, এই দিকে ঠিক আছে কিন্তু এইটা ভুল হচ্ছে। আবার এই ক্ষেত্রে এই দিকে আসো, এই জায়গায় ভুল দেওয়া আছে, এল সমান 1 হলে এম এর মান হবে 0 +-1, কিন্তু এখানে -2 দেওয়া আছে, এটা ভুল। তাহলে উত্তর কী হচ্ছে, উত্তর হচ্ছে এইটা।
সি নম্বরটা। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও প্রয়োজন মতো আমরা নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।